ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ প্রসঙ্গ। আরও থাকছে দলীয় নয়, জাতীয় স্বার্থে সমাবেশ ডেকেছে জামাত, বলছে মাসুদ। আর জানিয়ে দেব ভারতের ইন্ধনে সরকার উৎখাতে লিপ্ত এনবিআরের কিছু কর্মকর্তা। সর্বশেষ জানিয়ে দেব কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কাঁদলেন পলক। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে হওয়া কিছু অগ্রগতি নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। শফিকুল আলম বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছে প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে বলেছেন। তিনি আরো বলেছেন, প্রস্তুতির মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেমন আইনশৃঙ্খলা বাহিনীতে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড 17,000 নতুন সদস্য নেওয়া হচ্ছে। তাদের নিয়োগ ও প্রশিক্ষণ যেন এ সময়ের মধ্যে শেষ হয় সে বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন। শফিকুল আলম বলেছেন, ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। নির্বাচনের সময় 8 লাখ সদস্য দায়িত্ব নিয়োজিত থাকেন। তাদের সবাইকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রশিক্ষিত করার জন্য বলা হয়েছে। প্রেস সচিব আরো বলেছেন, প্রধান উপদেষ্টার নির্দেশ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী যাতে নির্বাচনের সামনে রেখে আগামী মাসগুলোতে কঠোরভাবে আইন প্রয়োগ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ প্রসঙ্গ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ প্রেস ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশ বিষয়ে কিছু প্রশ্ন তুলেছেন উপস্থিত এক সাংবাদিক। সেসব প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর দেননি মুখপাত্র। স্থানীয় সময় মঙ্গলবার আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিং এর এক পর্যায়ে 4 রাষ্ট্রের জোট কোয়াড এবং তার রেশ ধরে বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনার বিষয়ে প্রশ্ন আসে। এই সাংবাদিক বলেছেন, গত সপ্তাহে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে বিমানবন্দরের চেকিংয়ে একটি বন্দুকের ম্যাগাজিন পাওয়া গেছে। 2024 সালে দেশটির তৎকালীন সরকার বিরোধী আন্দোলন ব্যবহৃত হয়। গোলাবারুদের সঙ্গে সেই ম্যাগাজিনের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছে অনেকেই। এক পর্যায়ে সাংবাদিককে থামিয়ে দেন মার্কিন মুখপাত্র। এরপরই ওই সাংবাদিক বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের কিছু অভিযোগ তোলেন। গত সপ্তাহে রাজধানীর খিলক্ষেতে রেলওয়ের জমিতে পড়া পূজার স্তূপ ছড়িয়ে পড়ার তথ্য দেন। এছাড়া গত জুনে লালমনিরহাটে এক হিন্দু নাপিত আটকের ঘটনাটি সামনে আনেন। পুরো প্রেক্ষাপটে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চায় এই সাংবাদিক। প্রশ্নকর্তার উত্থাপিত কোনো অভিযোগের সরাসরি উত্তর না দিয়ে রুশ বলেছেন, ভারত ও বাংলাদেশের বিষয়টি একটি জটিল ও বিস্তৃত কূটনৈতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র সেটা বুঝতে পারে। এছাড়া কোয়াড বৈঠক নিয়ে বিস্তারিত জানতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এক বিবৃতি এবং কোয়াড অংশীদারদের যৌথ বিবৃতি দেখার পরামর্শ দেন তিনি। যুক্তরাষ্ট্র কেবল নিজেদের অবস্থান নিয়ে কথা বলবে উল্লেখ করে রুশ বলেছেন, অন্য কোনো দেশ যেন ভারতের মন্তব্য তারা ব্যাখ্যা করতে মূল্যায়ন করবেন না। দলীয় নয়, জাতীয় স্বার্থে সমাবেশ ডেকেছে জামাত, বলছে ডক্টর মাসুদ। জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল মাহমুদ বলেছেন, দলীয় স্বার্থে নয়, জাতীয় স্বার্থে জামাতে ইসলামী সমাবেশের ডাক দিয়েছে। মঙ্গলবার রাতে জামাতে ইসলামী চকবাজার বংশাল জোটের ওয়ার্ক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দলীয় স্বার্থে যদি জামাতে ইসলামী সমাবেশ করত তাহলে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে করতে পারত, দলের নিবন্ধন ফেরার দাবিতে করতে পারত, এমনকি দলীয় প্রতীকের দাবিতেও সমাবেশ, বিক্ষোভ, সড়ক অবরোধ সহ যে কোনো কর্মসূচি করতে পারত। কিন্তু জামাত সেটি করেনি, কারণ জামাতে ইসলামী সবসময় দলীয় স্বার্থের আগে জাতীয় স্বার্থ বিবেচনা করে। তিনি আরো বলেছেন, আসন্ন 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শেষ দফা দাবিতে জামাতে ইসলামী সেই সমাবেশের ডাক দিয়েছে। তার একটি দাবি জামাতে ইসলামীর দলীয় স্বার্থ নয়, বরং প্রত্যেকটি দাবি জাতীয় স্বার্থে। ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি চকবাজার বংশাল জোনের পরিচালক দেওয়ান হোসেনের সভাপতিত্বে এবং জোনের সহকারী পরিচালক এস.এম. হাসানুল্লাহর পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোনের টিম সদস্য শেখ আবুল কাশেম, বংশাল দক্ষিণ থানা আমির মোহাম্মদ মাহফুজুর রহমান ভূঁইয়া, চকবাজার দক্ষিণ থানা আমির মোহাম্মদ আনিসুর রহমান, কোতোয়ালি থানা আমির মোহাম্মদ আতাউর রহমান, বংশাল উত্তর থানা আমির মাওলানা বিল্লাল হোসেন,
বংশাল পূর্ব থানা আমির মাওলানা তাজুল ইসলাম, চকবাজার উত্তর থানা আমির মাওলানা মোহাম্মদ রহমান, চকবাজার পূর্ব থানা আমির মোহাম্মদ রফিকুল ইসলাম, চকবাজার পশ্চিম থানা আমির মোহাম্মদ আবুল হোসেন রাজন, এছাড়াও সকল থানা সেক্রেটারি সহ দায়িত্বশীল নেতা উপস্থিত ছিলেন। ভারতের ইন্ধনে সরকার উৎখাতে লিপ্ত এনবিআরের কিছু কর্মকর্তা। ভারতের পরিকল্পনা ও ইন্ধনে অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কিছু কর্মকর্তা বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেছেন, এনবিআর সংস্কার অধ্যাদেশের বিরোধিতার অজুহাতে ৬১ দিন আন্দোলন, কমপ্লিট শাটডাউন, সরকারের দলীয় আদেশ ছিঁড়ে ফেলার ঐকমত্যপূর্ণ আচরণ কোনো সাধারণ ঘটনা নয়। খালি চোখে সাধারণ আন্দোলন মনে হলেও এটা ছিল ভারতের পরিকল্পনা এবং ইন্ধনে অন্তর্বর্তী সরকার উত্থানের গভীর ষড়যন্ত্র। শুধুমাত্র চিহ্নিত আন্দোলনকারী নয়, বরং এনবিআরের উপর মহল থেকে তার বিরুদ্ধে সরকার তদন্ত করা উচিত। বুধবার সকালে বরিশালের শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে জাপার মাসব্যাপী কর্মসূচির নবম দিনে শহরের টাউন হল হাতেম আলী কলেজ মৌচাখা এলাকায় গণসংযোগ করেছেন তিনি। রাশেদ প্রধান বলেছেন, বাংলাদেশ ভারতের রাজ্য বানানোর লক্ষ্যে হিন্দুস্তান যে কোনো মূল্যে ফ্যাসিস্ট শেখ হাসিনার গদি ফেরাতে চায়। আর তাই ৫ আগস্ট আওয়ামী লীগ এবং ভারতের পরাজয়ের পর থেকে দেশে একের পর এক ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকার এবং দেশের জনগণকে সতর্ক থাকতে হবে। নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের পরাজিত নীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা। গণসংযোগে শেষে পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নুরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক অলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জীবন আহমেদ, বরিশাল জাগপা নেতা আব্দুল জলিল খা, নান্ন হাওলাদার মোহাম্মদ মনির হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহফুজ গাজী ও মোল্লা লালন মিয়া। কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কাঁদলেন পলক। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কাঁদলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে এমন চিত্রও দেখা গেছে। এদিন কারাগার থেকে পলককে আদালতে হাজির করা হয়। এরপর সকাল 10:30টায় তাকে আদালতে তোলা হয়। এই সময় তার মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো ছিল। পরে তাকে কাঠগড়ায় নেওয়া হয়। এই সময় তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের বারান্দায় তাকিয়েছিলেন। বাইরে থাকা স্বজনদের সঙ্গে ইশারায় নানা ইঙ্গিত করেছিলেন। এক পর্যায়ে তাদের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে থাকেন তিনি। তার চোখে পানি দেখে বারান্দায় থাকা স্বজনরাও আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানায় ২ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শুনানি শেষে তাকে পুলিশ পাহারায় হাজতখানায় নেওয়া হয়। এর আগে গত ১৫ আগস্ট পিলখানা থানাধীন কুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।